বন্ধুগণ, আপনারা দেখেছেন কাল রাত্রে আমি আলমাটি সিটিতে পৌঁছে গিয়েছি, কিন্তু খুব রাত হয়ে গিয়েছিল। তাই আমি একটা ট্যাক্সি বুকিং করে আলমাটি সিটির মধ্যে এসে একটা নর্মাল হোস্টেলে ঢুকে পড়ে গিয়েছিলাম, কারণ হোস্টেল আমার বুকিংও ছিল না, কিন্তু হোস্টেলটা খুব একটা সুবিধার ছিল না। তাই জন্য আজকে আমি চেক আউট করে নিলাম। এখানে ইন্টারনেট ব্যবস্থাও ভালো ছিল না, তাই আমি নতুন হোস্টেল একটা বুকিং করে আমি বেরিয়ে পড়লাম নতুন হোস্টেলের দিকে। এখান থেকে প্রায় 500 মিটার দূরে আছে, তো ভাবলাম বাসে করেই চলে যাই। খুব অস্বস্ত বোধ হচ্ছে, কারণ দুদিন আমি ভালো করে ঘুমাইও নি। তাই আমি বাস করে এক্সট্রা স্টপেজের পরেই আমার হোস্টেল, তো সেখানে গিয়ে চেক ইন করে নিলাম আজকের নতুন হোস্টেলটা খুব সুন্দর। আর এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা বা তোমার রান্না করে ব্যবস্থাও আছে, তুমি নিজে রান্না করতেও পারো। তো আমি বেশি দেরি না করে আমি একটু ওয়েট করে রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায় আজকের ডিনারের জন্য। কিছু গ্রসারি মার্কেটে যাব, বা এখানে যে সমস্ত সুপার মার্কেট আছে সেই সুপার মার্কেটে ঘুরতে ঘুরতে অনেকটা দূর ঘুরে পড়লাম, কোথাও দেখতে পেলাম না সুপার মার্কেট। তাই একটা সামনে একটা ছোট্ট সুপার মার্কেট ছিল, ওখান থেকে কিছু কেনাকাটাই করে নিলাম প্রায় 3 দিনের জন্য। বাট এই 3 দিনের জন্য আমি এখানে থাকবো, বাদবাকি আমি আবার চলে যাব উজবেকিস্তান। তো বন্ধুরা দেখছেন এখানে খুব সস্তায় জিনিস পেয়ে গিয়েছি। এখানে আজকে চিকেন টিকেন নিয়েছি, বানিয়ে খাবো। কালকে আমি সকালবেলা আপনাদেরকে সিটি ঘোরাবো, আলমাটি সিটি। মর্নিংয়ে উঠেই আমি প্রথমে ব্রেকফাস্ট করেই আমি বেরিয়ে পড়লাম সিটির উদ্দেশ্যে। সিটি বেশিক্ষণ নয়, প্রায় 5 কিলোমিটারের মধ্যেই সিটি অবস্থিত। তার জন্য আমি পায়ে হেঁটেই বেরিয়ে পড়লাম সিটি এক্সপ্লোর করার জন্য। সিটি এক্সপ্লোর করতে গিয়ে দেখলাম এখানে খুব সুন্দর সুন্দর USSR টাইমের বিভিন্ন রকমের মনুমেন্ট আর হিস্টোরিক্যাল প্লেস আছে। তাই ফটাফট সবগুলোকে ভিজিট করে আপনাদের সামনে তুলে ধরলাম। এই ভিডিও কেমন লাগছে একটু বলুন। কিন্তু আমার খুব একটু সারাদিন টায়ার্ডের ফলে আমি একটু ঘুম পেয়ে গিয়েছিলাম। আমি এর সামনে পার্কের বসে হালকা একটু চোখ বুঝিয়েছিলাম, কিন্তু পাশ থেকে একজন বয়স্ক মানুষ পিকপকেট আমার ক্যামেরা চুরি করতে এসেছিল, হাতে নাতে ধরে পড়লাম। তারপরেই সে পালিয়ে গেল ভয়ে। এই ভিডিও দেখার জন্য অনুরোধ করব ফুল ভিডিওটা দেখেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আপনি পাশে থাকেন, লাইক করেন, কমেন্ট করেন আপনারা কোথা থেকে দেখছেন। তো চলুন। মর্নিং বন্ধুগণ, শুভ সকাল। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি এখন আলমাটি সিটিতে আছি, কাজাকিস্তানের ক্যাপিটাল সিটি। তো আজকে আমি এখানে কালকে রাত্রে তোমরা ভিডিও দেখেছো, আমি চলে এসেছি এখানে। বাট আমি যে হোস্টেলটাতে এসেছিলাম এটা আমি বুকিং করিনি। এটা বড় খুব হোস্টেল, শুধু হোস্টেল দেখতে পাচ্ছ, পুরোটাই হোস্টেল এটা। বাট হোস্টেলটা একটু নোংরা, আর ওয়াইফাই অ্যাভেলেবেল নেই, আর ভেতরে কোনো রকম ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, আমি কোনো কাজ করতে পারবো না। তাই আমি অন্য জায়গায় চলে যাচ্ছি, অন্য একটা হোস্টেল বুকিং করেছি। জানি না সেটা কেমন হবে, তবে আমি আগে যাই, তারপর সেখানে গিয়ে দেখি কীরকম অবস্থা। নাহলে এখানে আবার চলে আসবো কালকে। তো চলো, একদিনের জন্য বুকিং করেছি, তারপর আমি যদি ভালো না লাগে এখানে আবার চলে আসবো। তো চলো, ছেড়ে দেওয়ার পরে এটা আলমাটি সিটি খুব সুন্দর সিটি। আর এখানে যে টেম্পারেচারটা এখন আছে 11 ডিগ্রি 12 ডিগ্রি, তো আমার ক্ষেত্রে এটা খুব ভালো একটা টেম্পারেচার। তো এখানে এতটা হাতে কোনো গ্লাভস দিতে হবে না, মাথায় অতটা টুপিও দিতে হবে না। তো খুব ঠান্ডা নয়, 11 ডিগ্রি 12 ডিগ্রিতে আরামসে সার্ভাইভ করতে পারবো। তো সামনে এই ধরনের তোমার আছে সিটি, এটা আলমাটি সিটি কিন্তু খুবই বড় সিটি, ছোট সিটি নয়, খুব বড় সিটি। মোটামুটি 25 কিলোমিটার স্কোয়ার, একদম এই গোল করে যদি ধরো তোমার 25 কিলোমিটার চলে যাবে। তো এই সোজা আমি যাব, গিয়ে প্রথমে বাস ধরবো, বাস ধরে তারপর আগে যাব। থ্যাঙ্কস। ওরে বাবা, দেখতে পাচ্ছেন না এখানে আলমাটি সিটি অনেকটা ইন্ডিয়ার মতন কালচার দেখতে হবে। এখানে প্রচুর পরিমাণে তোমার ইন্ডিয়ান স্টুডেন্ট, পাকিস্তানি স্টুডেন্টরা আছে। আমি আজকে সকালেই আমার সাথে দেখা হয়েছে একটা পাকিস্তানি স্টুডেন্টের সাথে, সে এখানে কাজও করে কুরিয়ারের, আর তোমার এও করে, স্টুডেন্টে পড়াশোনা করে। তো এখানে এই ধরনের অপশানটা আছে যে তুমি কাজও করতে পারবে,
আর নর্মাল কাজ, কোনো এরকম নয় এমপ্লয়ি সিস্টেমে নয়, যেগুলো অনেক সময় ফুড ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস এই সমস্ত কাজগুলো এতে পার্মানেন্ট না। তো এখান থেকে ভালো করে ওদের থাকা খাওয়ার পয়সা উঠে যায়। তো চলো আমি 129 নম্বর বাস ধরতে হবে, ওই বাসে করে যাব। দেখতে পাচ্ছ এখানে কাজাকিস্তানের আলমাটি সিটি অনেকটাই তুমি কলকাতার মতন দৃশ্য দেখতে হবে। রাস্তার ধারে গাড়ি পার্কিং হয়ে থাকে। এখানে সিটিতে একটা জিনিস দেখছি, অতটা কিন্তু বড় রাস্তা নেই বা রাস্তার পার্কিং সব রাস্তার উপরেই আছে একদম। চলো আমি বাস স্ট্যান্ডে চলে এসেছি। এটা তোমার বাস, আর এখানে যে গ্রিন বাসগুলো দেখছো না আগে সমস্ত এই ধরনেরই তোমার সব গ্রিন বাস। এটা হচ্ছে তোমার কাজাকিস্তানে আলমাটিতে চলে ইকোসিস্টেম বলতে এখানে সব তোমার ইলেকট্রনিক্স বাস। আর বাস প্রচুর বাস, এখানে পেছনে পেছনে তোমার বাস থাকবে, প্রচুর বাস অ্যাভেলেবেল। প্রত্যেকটা অলিতে গলিতে তুমি প্রত্যেকটা জায়গাতে বাস অ্যাভেলেবেল আছে। তো আমার 129 নাম্বার বাস আছে, ওই বাসটা আসলে আমি ওই বাসে করে আমি বেরিয়ে যাব। আর এই দেখছো এই ধরনের বাস গ্রিন বাস আসবে, এদিক থেকে আসবে, আমি যাব এইদিকে। ঠিক আছে, তো ওয়েট করছি, এখনও পর্যন্ত আসেনি। আলমাটি শহর খুবই সুন্দর শহর, ঠিক আছে, এখানে মানুষজনও খুব ভালো। তো ওয়েট করছি, 129 নাম্বার আসছে বাস না। বাস স্টেশনে নেমে পড়েছি, এখান থেকে আমাকে জাস্ট 5 মিনিট হেঁটে যেতে হবে। তো এখানে বাসের ভাড়া নিল আমার 200 টেঙ্গিত, মোটামুটি 42 টাকা, 40 থেকে 42 টাকা ইন্ডিয়ান রুপিতে। তো তাইলে এখানে 6 কিলোমিটার বা 4 কিলোমিটারের জন্য মানে ফিক্সড রেট, এটা তুমি লাস্ট তাক যেতে পারো। তো প্রাইস মোটামুটি একটু বেশি হলেও মানে কম ডিস্টেন্সে একটু বেশি হয়ে যায়। তো চলো, আস্তানাতে কিন্তু কম ছিল, 110 নিচ্ছিল টেঙ্গিত, এখানে 200 টেঙ্গিত করে নিচ্ছে। চলো আমাকে ডান দিকে ঢুকতে হবে, এখানে সঙ্গে থাকো। তো আমি একটু বাইরে বেরিয়েছি, একটু সুপার মার্কেট যেতে হবে। ও আমার এই রাস্তাটা দিয়েও যাওয়া যাবে, এখান দিয়ে গিয়েছিলাম আমি, সামনে সুপার মার্কেট আছে। চলো সুপার মার্কেটে যাই, ওখান থেকে আমি কিছু সবজিপত্র বা চিকেন টিকেন নেব। ভাবছি চিকেন নেবো না ডিম নিয়ে নেবো, সেটাই ভাবছি। দেখছি যদি সেরকম হয় তো চিকেনই নিয়ে নেব বা ডিমও নিতে পারি। দুদিন ধরে আমি চিকেন খেয়েছি, তাই ভাবছি ডিমই নিয়ে নেব। এইখানেও সুপার মার্কেট আছে, এটা আলু বাঁধাকপি। একটা সুপার মার্কেট ছিল ছোটোখাটো, এই সুপার মার্কেট থেকে আমি এখানে কিছু জিনিসপত্র নিয়েছি, প্রায় 3000 মানে প্রায় 450-500 টাকার জিনিস হয়ে গিয়েছে। তো চলো, 500 টাকার জিনিস হয়ে গেছে, প্রায় 4 দিন খাওয়া যাবে এটাতে। বেশি কিছু নিইনি, যেমন আলু নিয়েছি, আর তোমার হচ্ছে আর কি নিলাম, আলু নিয়েছি, গাজর নিয়েছি, বাঁধাকপি একটা নিয়েছি। সবজি অনেকদিন খাওয়া হয়নি, সবজি খাবো। ওকে, তো চলো, একদম দোকানের বাড়ির সামনেই ছিল, আর টেনশন নেই। চলো, তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আই থিঙ্ক তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি এখন আছি কাজাকিস্তানের ক্যাপিটাল সিটি নয়, এটা তোমার ফিনান্সিয়াল সিটি, আলমাটি সিটি। সবাই কিন্তু আলমাটি সিটিটা আগে চেনে, বাট আস্তানা এদের হচ্ছে ক্যাপিটাল সিটি। তো
আর সবচেয়ে বড় সিটি আবার আলমাটি, যেটাকে ফিনান্সিয়াল হাব বলে। তো আমি এখন আলমাটি সিটিতে আছি লাস্ট 2 দিন ধরে। তো এই সিটি আমি আজকে এক্সপ্লোর করতে পেরিয়েছি। আজকে খুব সুন্দর ওয়েদার দিয়েছে, হালকা হালকা ঠান্ডা একদম, আর রোদ বেরিয়েছে। আমি জ্যাকেট পরে আছি, আর ভিতরে মাত্র একটা আছে আমার কাছে, তোমার কি বলবো, হালকা একটা টি শার্ট পরে এসেছি। বাট ওয়েদার খুব সুন্দর, রাত্রিতে 1 ডিগ্রি 2 ডিগ্রি হয়ে যাবে। তো এখন খুব সুন্দর। তো আলমাটিতে তোমার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান তোমার হচ্ছে স্টুডেন্ট আছে, যারা হচ্ছে তোমার মেডিকেল পড়াশোনা করতে আসছে। এছাড়াও আছে পাকিস্তান, আফগানিস্তান, ম্যাক্সিমাম কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, সব জায়গা থেকে মেডিকেল স্টুডেন্ট প্রচুর আছে, প্রচুর ইয়াং জেনারেশন স্টুডেন্ট পাবে এখানে। তো আমি লাস্ট আমার হোস্টেলেই প্রায় 4-5 জন আফগানিস্তানের স্টুডেন্ট ছিল। কালকে তাদের সাথে কথা বলেছি, কিন্তু ভিডিও বানাতে পারিনি। আজকে আমি রাত্রে আপনাদেরকে দেখাবো যে কারা কারা কী নিয়ে এখানে পড়াশোনা করছে। আমার সাথে কাউচসার্ফিং অ্যাপসে অনেক 3-4 জনের সাথে কথা হয়েছে যারা এখানে পড়াশোনা করছে। ওরা বলছে আসো দাদা, দেখা করে যাও। আমি অ্যাকচুয়ালি এই সময় টাইম পাচ্ছি না, কারণ আমি এখন যাব। সুন্দর দেখো আলমাটি সিটির সামনে পাহাড়ের সামনে দৃশ্যটা দেখা দিয়েছে। আমি যাব সামনে, এখন একটু কুয়াশার দিক দেখাচ্ছে, বাট আমি আগে আস্তে আস্তে যাব। তো এত পরিমাণে এখানে রোদ বেরিয়েছে, আমি আনতে গিয়েও মানে টুপিটা নেওয়ার করেছি, ভাবছি আজকে তো 11 ডিগ্রি আছে, টুপিটা নেবো না। বাইরে এসে এত পরিমাণে রোদ, আমার মাথা ফার্স্ট টাইম মোটামুটি 1.5-2 মাস পর আমি এত জোরে রোদের পাচ্ছি, মানে মাথায় এত যন্ত্রণা হচ্ছে, আমি এগোতেই পাচ্ছি না। তাই মাথাতে এই ঘড়িটা দিয়ে দিতে এখন মাথায় কপালে রোদটা কম লাগছে, নাহলে কপালে এত রোদ লাগছে আমি যেতেই পাচ্ছি না। আর এখানে তোমার আলমাটিতে রোড, বাপরে বাপ কত রোড বানাচ্ছে এরা, সে মাকড়সার জালের মতো রোড বানাচ্ছে। দেখো আমি একটা নতুন রোড দিয়ে যাচ্ছি, ঠিক আছে, এটা তোমার হচ্ছে সাইকেল বা পায়ে হেঁটে যাওয়ার জন্য রোড হচ্ছে, পাশেরটা তোমার হচ্ছে প্রাইভেট গাড়ি যাওয়ার জন্যে, তারপরে একটা রোড হচ্ছে, তার উপরে একটা আবার রোড হচ্ছে। এখানে শুধু কনস্ট্রাকশন হয়েই যাচ্ছে, রোড হয়েই যাচ্ছে। আর সামনে খুব সুন্দর আলমাটি সিটির পাহাড়, মাউন্টেন এরিয়া দেখা যাচ্ছে, হালকা হালকা তোমার আছে কি বলবো তোমার বরফ আছে এখনো পর্যন্ত। আমি মোটামুটি 3-4 কিলোমিটার ওই দিকেই যাবো, আর তোমাদেরকে দেখাবো। এই দেখো হাওয়া দিচ্ছে কত সুন্দর, দেখো। তাই এই ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার, এই দেখো। মস্ত ওয়েদার ভাই আলমাটির। এই মার্চ এপ্রিলটা ভালো লাগবে, এরপরে জুন জুলাই থেকে কাঠ ফাটানো, এখানেও রোদ বেরোয় পুরো 30 ডিগ্রি 32 ডিগ্রি পর্যন্ত চলে যায়। তো আমি এখন ওই দিকটাতেই যাব। তোমার ওখানে একটা হিস্টোরিক্যাল পার্ক আছে, ওই পার্কে তোমাদেরকে নিয়ে যাব। চলো সঙ্গে থাকো। আর তোমাদেরকে আরেকটা যেটা একটা ইনফরমেশান দেওয়ার কাছে, যে আলমাটি থেকেও যদি আসো অবশ্যই তোমরা আফটার ফেব্রুয়ারি পর আসবে, কারণ এখানে ডিসেম্বর জানুয়ারি আপ টু ফেব্রুয়ারি পর্যন্ত বরফ থাকে এখানে, ঠিক আছে। আলমাটি খুব সুন্দর সিটি, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কি জানি না, ওদিকটা পুরো পাহাড়ি এলাকা, আর সামনে পুরো হালকা বরফ জমে আছে। চলো এখন প্রত্যেকটা সিটিতেই বলতে পারো যেখানে এখন গাছেতে কোনো রকম পাতা দেখতে পাবে না, পুরো গাছ পুরো কালো হয়ে আছে, দেখো পাতা ঝরে গেছে সব। এটা আফটার জুন জুলাই যখন বৃষ্টি একটু শুরু হবে তখন আবার পাতা আসতে শুরু করবে। তো আমি ভেবেছিলাম ব্রিজে উঠবো না, আমি নিচে দিক দিয়ে চলে যাব, কিন্তু সামনে রেল লাইন আছে। রেল লাইনে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি না রেল লাইনে পুরো বাঁধা একদম, ওদিকে পুরো কাঁটা তার দিয়ে ঘেরা।
শেষ পর্যন্ত আমাকে ব্রিজে উঠতে হলো, ব্রিজ থেকে ক্রস করতে হবে। আর ব্রিজে ওঠার পরে খুব সুন্দর দৃশ্য, আলমাটির মাউন্টেন দেখা যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে। আর সূর্যটা এদিকে ঘুরে গিয়েছে, তারপরে এদিকে পুরো ফোকাস পড়েছে, আর কুয়াশাটা কেটে গিয়েছে। এখন প্রায় 12টা 12:30 বেশি হয়ে গিয়েছে, তার জন্য ব্রিজে উঠতে এটা ভালো লাগছে দেখতে, খুব সুন্দর দেখো। তো চলো আগে আস্তে আস্তে এগোই। তো জল পিপাসা পেয়েছিল, তো এখান থেকে ভাবলাম জলের বোতল নিয়ে। এখানে একটা সুপার মার্কেট আছে, বাইরে ফল টল বিক্রি হচ্ছে, আলু পেঁয়াজ, আর ভেতরে সুপার মার্কেট। তো চলো, 7টা থেকে 2টো পর্যন্ত খোলা থাকে। এই যে আমি জলটা কিনেছি, এইটা নর্মাল জলের মতন না, তো আমি বুঝতেই পারিনি, এই জন্য এত টাকা দাম নিয়েছে। এটা প্রায় ইন্ডিয়ান রুপিতে 65 টাকা নিয়েছে। এটা অ্যাকচুয়ালি মিনারেল ওয়াটার, ইস দ্য এনার্জি ড্রিঙ্ক বলতে পারো। তাই বলি 300 টেঙ্গিত কেন নেবে, মিনিমাম তো 200 নিতে পারতো হার্দিক। তারপর খেয়ে দেখলাম পুরো একদম থামস আপের মতন টেস্ট, আর প্রায় নিয়েছে 300 টেঙ্গিত, মানে 60 থেকে 65 টাকা দাম নিয়েছে। এটা ছিল সামনে সুপার মার্কেট, ভেতরে খুব বড় সুপার মার্কেট। তো চলো, আমি খুব জল পিপাসা পেয়েছিল, কারণ এখন জল পিপাসা হাতে করে বোতল নিয়েই আসতে হবে, কারণ এখানে টেম্পারেচার তোমার হচ্ছে 10 ডিগ্রি থেকে এবার কন্টিনিউ বাড়তেই থাকবে। সামনে 1 সপ্তাহের মধ্যে প্রায় 20 ডিগ্রিতে চলে যাবে। আমি তো একদম আলমাটি সিটির মাঝামাঝি চলে এসেছি একদম। আর রাইট সাইডে তোমার এই দিকটায় গার্ডেন আছে, এটা 28 সোলজারের যে আপনার তোমার মনুমেন্ট আছে, সেইখানটায় আমি যাব আর তোমাদেরকে দেখাবো। এই সোজাই তোমাদের এটা পড়বে গার্ডেনটা। আলমাটি সিটি কাফি ডেভেলপ, এখনও পর্যন্ত সমস্ত কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে, আরও আগে নিয়ে যাচ্ছে। কিন্তু আস্তানাতে অতটা তোমার ডেভেলপ হয়নি, হচ্ছে, বাট তার থেকে বেশি তোমার হচ্ছে আলমাটি সিটিতে হচ্ছে। কাজাকিস্তানে এই দুটো সিটি সবচেয়ে বড় সিটি। তো এই পার্কের ভিতরে একটা খুব বড় ক্যাথিড্রাল চার্চ আছে। এটা ক্যাথিড্রাল চার্চ না মসজিদ হবে বুঝতে পারছি না কিছু। ক্যাথিড্রাল, বাট এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট এসছে, দেখতে পাচ্ছ। সব বাচ্চাদেরকে নিয়ে এসেছে, পুরোটা বাচ্চাদের। তো আগে চলো আমি ভিতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাতে নিয়ে যাই। দেখো এটা হচ্ছে আপনার হচ্ছে চার্চ আছে। এটা দূর থেকে বোঝা যাচ্ছিল না, সামনে এসে বোঝা যাচ্ছে, কারণ উপরের যে চিহ্নটা আছে তোমার হচ্ছে ক্রুসের চিহ্ন, ওটা উল্টোভাবে ঘুরানো আছে। তো সামনে এসে দেখলাম এটা চার্চ আছে। আর এখানে প্রচুর পরিমাণে কবুতর আছে, যেটা তোমার হচ্ছে বাচ্চারা তাদের কবুতর সঙ্গে খেলছে। আর খুব সুন্দর গার্ডেন দেখো। এটা তো আপনার তোমার এর সময় কেউ আসেনি, এটা এখনো পর্যন্ত বরফ পড়ে আছে সামনে। মানে তুমি যদি 2 সপ্তাহ আগে আসতো এখানে আরও বরফ পেতে, বলে এখনো বরফ চলে যেতে। বাচ্চারা আজকে সানডের দিনে এসেছে এখানে। Der Minister ist berührt. Nachher mit dem Fanarik. Why you take? Бирок что ли?
He said something like that police will take you if you sleep here. Not so, just I'm sleeping. Yeah. একটু আমি এই পার্কে একটু হালকা করে এইভাবে শুয়ে পড়েছি, একটু চোখ লেগে গিয়েছে হালকা, পুরো ঘুমোয়নি, হালকা হালকা ঘুম আসছিল। পকেটে আমার গোপ্রো ছিল, এই যে ক্যামেরা দিয়ে আমি শ্যুট করছি, একজন বয়স্ক লোক এসে ক্যামেরা নিয়ে পালিয়ে যাচ্ছে পকেট থেকে তুলে, কি ভাগ্যিস ধরে ফেলেছি, নাহলে ও পুরোই আমার ক্যামেরাটা নিয়ে পালিয়ে যেত। বয়স্ক প্রায় 60-65 বছর হবে ওনার বয়স। ওনার আমি কলার ধরে নিয়েছি এরকম, তারপর এখানে দুটো যে লোকাল যাচ্ছিলো তাদেরকে বললাম যে দেখো আমার পকেট থেকেই নিয়ে, আমি একটু হালকা করে শুয়েছিলাম, উপরে পিক পকেট করে নিচ্ছে, ক্যামেরা নিয়ে পালিয়ে যাচ্ছে। তো বয়স্ক লোক, কি আর বলবো, ছেড়ে দিয়েছি তাকে, পালিয়ে গেছে এদিক দিয়ে। তোমরা দেখেছো, আমি তোমাকে হালকা করে একটা ভিডিও বানিয়েছি ওর জন্য, ওই জন্য। তো আমি ওই মনুমেন্টের সামনে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এই মনুমেন্ট বানানো হয়েছে, এটা পুরো পাথরকে কেটে বানানো হয়েছে। এটা পুরো একটা গোটা পাথর আছে, সেটাকে কেটে কেটে বানানো হয়েছে। এটার বানানোর উদ্দেশ্যটা বা হচ্ছে কারণটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 2 যখন চলছিল 1941 to 1944, তখন রাশিয়াতে তোমার হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার যে সমস্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল, জার্মানিকে সাথে যুদ্ধ চলছিল, তখন রাশিয়ার যে মস্কো তোমার হচ্ছে সিটি আছে, সেই মস্কো সিটিতে তোমার হচ্ছে এই কাজাকিস্তানের কিছু সোলজার 28 সোলজার ওখানে মারা গিয়েছিল। তো তার সেই সময় যে তোমার ওখানকার যে প্রেসিডেন্ট ছিল মস্কোর, সে তখন এই সোলজারকে মনে রাখার জন্যে বা ইয়াদ রাখার জন্য এই মেমোরিয়াল বানিয়ে দিয়েছে আলমাটিতে। এই সিটিটার এই পুরো যে গার্ডেনটার নামই হচ্ছে 28 প্যাভিলিয়ন আলমাটি। তো এখানে সামনে তোমার হচ্ছে নামও লেখা আছে শায়দ, আর এখানে মেনটেনেন্স চলছে। তো মেনটেনেন্সের জন্য এটা এখন বন্ধ করা আছে, ঠিক আছে। বাট তোমার দিকে এখানে বুঝতেই পারছো পুরো সোলজারের চিহ্ন এটা, আর সোভিয়েত ইউনিয়নে ওই সময়, ঠিক আছে। তো সামনে তোমার কাছে আমার নাম লেখা আছে মনে হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এইটাতে এই ধরনের তোমার হচ্ছে রক বা মার্বেল বানানো হয়। হ্যাঁ, এটা তোমার হচ্ছে এই লোকটা 1912 থেকে 1960 সাল, মানে যুদ্ধ করতে করতে মারা গিয়েছে। তার মূর্তি ওর জন্ম মৃত্যু দেওয়া আছে। তো চলো সামনের দিকে আমি আস্তে আস্তে বেরোতে থাকি। এইখানে তোমার 1917 থেকে 1920 সালে ওই সময়টাই এখানে রাশিয়ার সাথে তোমার হচ্ছে জার্মানির যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের সময় যে এই ঘোড়ার উপরে বসে কামান চালানো আর ছুরি দিয়ে তোমার হচ্ছে তরোয়াল দিয়ে যুদ্ধ করা, এই দৃশ্যটা এখানে তুলে ধরেছে তার মনুমেন্ট হিসাবে মনে রাখার জন্যে। এখানে অনেক নাম লেখা আছে তোমার হচ্ছে, আর যারা সৈনিকরা মারা গিয়েছে দেখতে পাচ্ছ এখানে। তো রাশিয়াতে একটা জিনিস তোমাদেরকে আগেও বলেছিলাম, রাশিয়াতে সৈন্যদেরকে যারা মারা যায় তাদেরকে মনে রাখার জন্যে, তাদের মেমোরি রাখার জন্যে তাদের তোমার হচ্ছে হয় মনুমেন্ট বানানো হয় বা অন্য কোথাও তোমার হচ্ছে তাদের নাম দিয়ে তোমার হচ্ছে খোদাই করা হয়। তো এটা খুব সুন্দর, এটা খুব ভালো। তো বন্ধুগণ, আমি তোমাদেরকে বলেছিলাম যে রাশিয়ার যে সমস্ত সৈনিকরা মারা যায়, তো তাদেরকে মনে রাখার জন্যে তোমার হচ্ছে এই ধরনের মেমোরিয়াল বানানো হয়। এখানে দেখছো উপরে 3জন সৈনিক যুদ্ধর পর তোমার হচ্ছে বসে পড়েছে, আর নিচে তোমার হচ্ছে রাইফেল আর টুপি, আর তাদেরকে মনে রাখার জন্য তাদের নাম খোদাই করানো হয়েছে। এই দেখো, এই ধরনের তুমি সব জায়গায় পাবে তুমি রাশিয়ার সমস্ত জায়গা, কারণ রাশিয়া প্রচুর পরিমাণে যুদ্ধ করেছে। আলমাটি সিটিতে খুব সুন্দর। এই দেখো, আমি একটা মেন স্ট্রিট দিয়ে চলছি,
এদিকটা তোমার হচ্ছে পুরো মল আছে, সাইডে তোমার হচ্ছে বাইরে কিছু দোকান আছে, আর এদিকটাও তোমার হচ্ছে ভালো, খুব সুন্দর সুন্দর এখানে দোকানগুলো, এখানে মানি এক্সচেঞ্জও করা যাবে। তো মডারেট আলমাটি সিটি, আমাদের ইন্ডিয়ান যে সমস্ত আছে না, যেমন কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, সেম ওই সিটিরই মতো এগুলো। তবে এখানে একটু দাম বেশি সব জিনিসের পত্র, জানি না, ম্যাক্সিমাম তোমার হচ্ছে চায়না থেকে আসে কিছু মাল, আর কিছু তোমার হচ্ছে ইন্ডিয়া থেকেও আসে। এখানে জাপানের সব দেখেছি, জাপানের বিভিন্ন রকমের যে প্রোডাক্ট হয় না, তো ওইগুলোরও আছে এখানে। জাপানিস, এটা খুব বড় মল, ওখান থেকে এখান পর্যন্ত একদম। চলো আগে আস্তে আস্তে আমি হোস্টেলের দিকে এগোই।